ক্যাশ ফ্লোর মধ্যে একটা পার্ট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, অপারেটিং ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সেটা বার করার জন্য ছোট ছোট করে আমরা শিখবো। প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটি শিখবো একটা একটা অঙ্কের দ্বারা, ওইটা প্র্যাকটিস হলে শিখবো কি বাকি বাকিগুলো কি শিখবো পরে দেখা যাবে। এখন যেটা শিখছি সেটা হচ্ছে ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। অঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশনস, যেটা নেট সেলস ছিল এত, সেখান থেকে এইসব খরচাপাতিগুলো করে ওদের কাছে প্রফিট হতে চেষ্টা করেছিল কিন্তু হলো না। কি হয়ে গেল প্রফিটের বদলে বলো? লস খেয়ে গেছে ওরা। কত টাকা লস খেয়েছে দেখা যাক। 1,65,000 টাকা লস। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিতে যে আমার ক্যাশ ফ্লো চিন্তা করবো, অঙ্কটা এটা এই জন্য ভিডিও করছি যাতে এটা একটি লস দিয়ে শুরু হবে। অঙ্কটা শুরু করবো কি দিয়ে? লস দিয়ে শুরু করতে গেলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এর বাইরে কোনো নতুন বুদ্ধি নেই। একই বুদ্ধি হবে, শুধু লস দিয়ে লেখা হবে। এবার ওদের প্রভিশন ফর ট্যাক্স ছিল 50,000 টাকা করে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্টটা পিএল দিয়ে দিয়েছে তোমাকে। অন্য অঙ্কে কি করে না, দুটো বছরের প্রফিট দিয়ে দেয়, সেখান থেকে করে। বাট এই অঙ্কটাতে একটু নতুন রকম, কি আমাকে একটা স্টেটমেন্টটা পিএল দেবে, সেখান থেকে আমাকে বার করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটি কত হবে। নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে বলেছে ইনভেন্টরি চেঞ্জের মধ্যে ওপেনিং ইনভেন্টরি ছিল 1,10,000 আর ক্লোজিং ইনভেন্টরি ছিল 1,35,000, মিলিয়ে 25,000 টাকার চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে না, ইনভেন্টরিতে চেঞ্জ হয়েছে, রাইট। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দুটো বছরের গল্প দিয়েছে, যেখানে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস গুলো বলে দিয়েছে। একটা দিয়েছে এক্সট্রা, যেটা দিয়েছে সেটা প্রভিশন ফর ট্যাক্স। এই পোর্শন গুলো আমরা যখন যখন দেখাচ্ছি মনে করা যাক এটা আমরা টুকে নিয়েছি, রাইট, স্ক্রিনশট দিও। কারেন্ট অ্যাসেটের মধ্যে কে কে আছে, পেন্সিল আছে এখানে, কে কে আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে? এক নম্বর হচ্ছে সানডি ডেটাসটা আছে, কে কারেন্ট অ্যাসেট সিএ। সানডি অ্যাসেটস এটা ছিল ইয়ার 1, এটা হচ্ছে ইয়ার 2। ইয়ার 1 এ ছিল 25,000, এখানে হচ্ছে 1,25,000, এখানে 1,50,000। সো देयर इज अ डिफरेंस অফ 25,000 পজিটিভ, মানে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। আমরা ইনক্রিজ ইন কারেंट एसेट और डिक्रीज इन करंट एसेट में देखे नहीं एक बार। बिल्स रिसीवेबल 40,000 था, अभी कितना हो गया 30,000, तो ये वाला डिक्रीज इन करंट एसेट। सन्डी क्रेडिटर्स इज करंट लायबिलिटीज कम्स डाउन, सो डिक्रीज इन करंट लायबिलिटीज। आउटस्टैंडिंग सैलरी 10,000 था, अभी कितना हो गया 15,000, तो 1,000 इंक्रीज इन करंट लायबिलिटीज। एकदम खूब মানে ভেরি ইজি কনসেপশন। খালি কোনটা ইনক্রিজ আর কোনটা ডিক্রিজ দেখবো কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে, রাইট। দেন তুমি এসো প্রিপেড ইন্স্যুরেন্স, ইট ইজ দেয়ার 25 to 27,000, সো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। প্রিপেড এক্সপেন্সেস একটি কারেন্ট অ্যাসেট, রাইট। আর প্রভিশন ফর ট্যাক্সের জন্য আমাদের অন্য একটা গল্প আছে, সেটা পরে বলছি। বেটার এটা আমরা অ্যাকাউন্ট করে দেখে নেবো কি অবস্থা হচ্ছে। ताते को तो वो देखे रखिए ओपनिंग तारीख में कितना था 15,000 টাকা, আর ক্লোজিং তারিখ में कितना गया 10,000। এটা একটা অ্যাকাউন্ট করে দেখে নেবো, রাইট। এই ছিল অঙ্কটা। এখান থেকে আমাকে বার করতে হবে হাউ মাচ অ্যামাউন্ট উইল বি আওয়ার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, রাইট। তো আমরা একটা ফরম্যাট সাজাই, যেটা কিনা অপারেটিং অ্যাক্টিভিটির ফরম্যাট। আসলে কিটা ক্যাশ ফ্লোর ফরম্যাট, তার একটা পার্ট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। ফাইন, চলো। তো হেডিং দেওয়া যাক। হেডিং এর নাম হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, রাইট। এই হেডিং এর আন্ডারে আমি কি করতে চাইছি, কিছু সাব হেডিং করার চেষ্টা করছি। তুমি কি প্রথমেই লিখবে প্রফিট বিফোর ট্যাক্সেস, প্রফিট আর লস বিফোর ট্যাক্সেস। ফাইন, ট্যাক্সের আগে কত টাকা প্রফিট তোমার ছিল। তারপরে বল কি বললাম, প্রফিট বিফোর সবাই মিলে কথা বলতে কি সমস্যা, প্রফিট বিফোর ট্যাক্সেস। অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস লাইক, এর মধ্যে কি কি হয়। আমি বলছিলাম যে কোনো না কোনো ডেপ্রিসিয়েশন হয়, কোনো না কোনো অ্যামর্টাইজেশন হয়। অন্য পেন দাও একটা, অন্য কালার করছিলাম না, নীলে। এখানে অ্যামর্টাইজেশন বলে কিছু হতে পারে, গুডউইল ফুডউইল, বাংলা কথা এটা গুডউইল হবে। এছাড়া আরো অন্যান্য নন অপারেটিং এক্সপেন্সেস গুলো অনেক কিছু হতে পারে। যেমন ধর আমি বলছিলাম যে ট্যাক্সের উপর যদি কোনো প্রভিশন করি, ক্লোজিং ট্যাক্স, লস হলে ট্যাক্স দেবো কেন, বাদ দে। অ্যামর্টাইজেশন অফ আর কি বলেছিলাম এখানে, জেনারেল রিজার্ভে ট্রান্সফার, কোনো না কোনো ভাবে ডিভিডেন্ড দিয়েছো, যেটা এক্সট্রা পেমেন্ট, যেটাকে আমি বলি এক্সট্রা পেমেন্ট, মানে কি আগে থেকে ডিভিডেন্ড দেওয়ার কথা ছিল না, এখন ডিভিডেন্ড দিলাম।
কোনো না কোনো ইন্টারেস্ট দিয়েছো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মার খাবি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এগুলো দিয়েছো, এগুলো সব অ্যাড করি একেবারে নন অপারেটিং এক্সপেন্সেস। আরেকটা জিনিস আমি খুব পছন্দ করি লিখতে, সেটা হচ্ছে কি বলেছিলাম আমি বল, লস অন সেল অফ, এই নন অপারেটিং ইনকামের জন্য তাহলে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট হবে, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এইগুলো হয়ে থাকে। তাই আমি ফরম্যাট মুখস্থ করি, কালো অক্ষরগুলো, অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস বল, লাইক লস অন সেল, depreciation, amortization, right? Okay, less non operating income, sorry এটা তো less non operating income, right? এর উত্তর যেটা পাবো তাকে লিখবো অপারেটিং প্রফিট বিফোর WC চেঞ্জেস, WC এটা মানে ডেল্টা মানে চেঞ্জেস, ফাইন। অ্যাড DCA ICL, DCA মানে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, আর লেস করবো এর উল্টোটা, লেস ICA DCL, উত্তর যেটা পাবো তাকে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং এক্সপেন্স বলে, এখান থেকে শুধু ট্যাক্স পেড বিয়োগ করতে হয়। এই সিম্পল ফরম্যাট হচ্ছে ফর ক্যাশ ফ্লো, ফর অপারেটিং ক্যাশ ফ্লো, ফাইন। এবার একটা অঙ্ক নিয়েছিলাম যেটা, সেটাকে সলভ করার চেষ্টা করবো। আমরা দেখতে পেয়েছিলাম এই অঙ্কটাতে আমার কাছে লস হয়েছে 1,65,000 টাকা। কত টাকা বলো? তাহলে আমি এখানে লিখলাম এটা 1,65,000, 1,60 দেখা যাচ্ছে, মাঝে মাঝে দিকটা নজর রাখবে, 1,65,000 এটা ব্র্যাকেট দেখলাম, রাইট? এইবারে আমি একে একে এগোনোর চেষ্টা করছি যে আমার কাছে আর কোনো গল্প আছে কিনা। দেখো এইখানে যে এক্সপেন্সেস গুলো দিয়েছে না, এই এক্সপেন্সের মধ্যে কিছু অপারেটিং, কিছু নন অপারেটিং। যেমন এমপ্লয়ি বেনিফিট কস্ট অপারেটিং এক্সপেন্সেস, বাট ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন হচ্ছে নন অপারেটিং, এটা হলো নন অপারেটিং এক্সপেন্সেস। স্টক তো পারচেজ করতেই হবে, ওকে, চেঞ্জ মানে পারচেজ তো করতে হয়, অপারেটিং। কাকে বলে অপারেটিং? যেটা বিজনেসের জন্য তুমি যে সেল করছো, সেটা সেই সেলের জন্য ওই গুডসটাতে খরচা করতেই হবে, আমি তাকে বলবো অপারেটিং। কিন্তু ডেপ্রিসিয়েশন করি না করি, এটা হচ্ছে অপারেটিং, নন অপারেটিং এক্সপেন্সেস 1,00,000 টাকা। তো তখন আমরা কি করলাম, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন মিলিয়ে আমার কাছে 1,00,000 টাকা অ্যাড করলাম, 1,00,000 টাকা করলাম, মনে মনে ভাবো এটা অ্যাড লিখতে হয় না কিন্তু, রাইট? এই অঙ্কটার মধ্যে আমার কাছে খুঁজবো এবার আমি আর কোনো অপারেটিং এক্সপেন্সেস আছে কিনা, নন অপারেটিং এক্সপেন্স আছে কিনা, দেখলাম নেই। নন অপারেটিং ইনকাম কিছু আছে? নেই, শুধু রেভিনিউ ফ্রম অপারেশনস, তাহলে এখানে কিছু নেই, নীল। আনসার কত হলো এখন? -1,65,000 প্লাস 1,00,000 যোগ করলে কত হবে? -65,000, রাইট? এই পর্যন্ত ডান। তাহলে অপারেটিং প্রফিট নয়, হিয়ার উই ক্যান সে দ্যাট অপারেটিং লস বিফোর WC চেঞ্জেস ইজ 65,000, ফাইন। এবার এসো কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির গল্পগুলো। আমরা জেনে রেখেছিলাম যে কোনটা কারেন্ট অ্যাসেট এবং সেটা ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হয়েছে, ওটা আর আমি এখানে ভিডিওতে রিপিট করছি না। যখন ডিসিএ হয় তখন আমরা বলেছিলাম অ্যাড ডিসিএ ICL, তাহলে এই ফিগারটা আমরা অ্যাড করব আর এটা হলো লেস করব, ধরা যাক, করা যায় তাহলে। তাহলে একটা আছে, কি আছে এটা কি আছে বল, এটা কি ফিগার, এটা সানি ডেটার্স ইনক্রিজ ইন, এটা আইসি নিচে হবে, আইসি লেস হবে, বলো, আইসি কি সানডে ডেটাসটা আইসি, সানি ডেটার্সটা ICA, হ্যাঁ, লেসের দিকে গেল। আমি এখানে লিখলাম ইনক্রিজ ইন সানডি ডেটার্স, কত হলো? 1,25,000 আর 1,50,000 বিয়োগ করলে কত হবে? 25,000 টাকা যোগ, রাইট? না লেস, ব্র্যাকেট। এসো বিল সিসিবলটা কি করা হয়েছে, 40 ছিল 30 হয়েছে, ডিসিএ আছে, ডিসিএ হলে অ্যাড করবে, তো লিখলাম ডিক্রিজ ইন বিল সিসিবল, কত হলো? 10। তারপরে এসো সান্ডিকেটার্স ডিসিএল হলে লেস করব, সান্ডিকেটার্স ডিক্রিজ ইন সান্ডিকেটার্স কত টাকা? 5,000 টাকা। আউটস্ট্যান্ডিং আছে ICL, অ্যাড করো, মানে কোশ্চেনটা দেখে এটা ICL DCL যদি সুযোগ থাকে তো নক করে নেবো, আর না হলে মনে মনে জেনে রাখবো, মানে লেখার মতো সুযোগ দেয় না স্কুল কলেজে, কোশ্চেন লিখলে পরীক্ষাতে ধরবে। হ্যাঁ, স্যালারি ICL অ্যাড করবে কত টাকা? না রে, সান্ডিকেটার্স কত হয়েছিল রে?
10, এটা 10 আছে, দেখে নিতে ওরা কি করলো। 10,000 টাকা সার্টিফিকেট আছে। এটা এটা কত আছে? স্যালারি আউটস্ট্যান্ডিং কত টাকা আছে? 10 থেকে 15 হয়েছে, তাহলে কত হলো? 5। আইসি এর মানে অ্যাড, increase in salaries, আউটস্ট্যান্ডিং 5,000 টাকা অ্যাড। এসো প্রিপেড কি হয়েছে? আইসিএ কি হয়? অ্যাড না লেস? আইসিএলএস। দু হাজার টাকা, 25 ছিল 27,500, 2,500 টাকা। এইখানে একটা ছিল, এখানে একটা গল্প আছে, যে চেঞ্জ ইন ইনভেন্টরি আছে না, এটা মানে হচ্ছে ক্লোজিং মাইনাস ওপেনিং, ওপেনিং মাইনাস ক্লোজিং। এখানে আমার কাছে এখানে আমার 15,000 টাকা, আগে ছিল 1,10,000, এখন হচ্ছে 1,35,000। তাহলে আমার কাছে ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? আগে ছিল 1,00,000, এখন হচ্ছে 1,10,000, এখন 1,35,000। তাহলে কি হচ্ছে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট লেস হয়, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট লেস করলাম। চলো ইনভেন্টরিজ কত টাকা লিখবো? বল 25,000 টাকা। এটা এটা একটা শূন্য বাড়িয়ে দিলাম, জমবে কিনা? এই পর্যন্ত যা হলো তাতে আমরা একবার যোগ বিয়োগ করে দেখি। কত যোগ হলো এখানে? 15,000 টাকা যোগ করলে কত হবে আনসার? -50,000 টাকা নাকি? সেখান থেকে এইগুলো মাইনাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে একদম 6 লাভ অবস্থা। ইচ্ছা করলে এদিকে লিখে এক কথায় মাইনাসটা এদিকে লিখতে পারতাম। মিলিয়ে আমার আনসার আসবে কত? 1,12,500 টাকা, মাইনাস 1,12,500 টাকা। চলবে? একে বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ 1,12,500 টাকা। এরপরে আমি ট্যাক্স দেবো। মুশকিল হচ্ছে ট্যাক্স যে দেবো, আমি ট্যাক্সের জন্য একটা অ্যাকাউন্ট, একটা জিনিস বলেছিল, সেটাকে বলেছিল ট্যাক্স প্রভিশন, প্রভিশন ফর ট্যাক্সেশন। কি বললাম? ফর ট্যাক্সেশন একটা অ্যাকাউন্ট। এটার ওপেনিং ব্যালেন্স আর 22 দিকে বসবে। বাই ব্যালেন্স বিটিতে কত টাকা ছিল? বাই ব্যালেন্স বিটিতে প্রভিশন ফর ট্যাক্সেশন ছিল 15,000 টাকা, রাইট? আর ক্লোজিং এ কত আছে? এবার আমার কাছে কোথাও না কোথাও কোনো তথ্য বলেছে যেখানে ওরা কত টাকা ট্যাক্স পে করেছে? দেখে নে, ওরা কি করেছে? লেস ট্যাক্স দিয়েছে কত? 50,000 টাকা, রাইট? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 50,000 টাকা প্রোভাইড করেছে। এইটা বোঝার চেষ্টা করো, খুব ভালো আইটেম একটা। যখন প্রভিশন ফর ট্যাক্স পিএল অ্যাকাউন্টে দেওয়া থাকবে, তার মানে হচ্ছে ওরা 50,000 টাকা প্রভিশন ক্রিয়েট করলো। পিএল দিয়ে প্রভিশন ক্রিয়েট হয়, কি বললাম? আর ব্যাংক দিয়ে ট্যাক্স পে হয়। তাহলে প্রভিশন ফর ট্যাক্স তৈরি করার সময় পিএল কে ইউজ করা হয়, আর পেমেন্ট করার সময় ব্যাংক ইউজ করা হয়। তাহলে এইখানে আমি বাই পিএল ক টাকা লিখলাম? 50,000 টাকা দিয়ে প্রভিশন তৈরি করা হবে। তাহলে লেফট সাইডে কত টাকা আনসার আছে? 65,000 টাকা। তোমার ব্যালেন্স কত পড়ে আছে? 10,000 টাকা ব্যালেন্স পড়ে আছে। কালকের অঙ্কটাতে কিন্তু মনে করা ছিল যে গত বছরটা এবছর পে করা হয়েছে। পেমেন্ট এই প্রভিশনটাও বলে দেয়নি, না ব্যাংকও বলে দেয়নি, মনে আছে? কালকে যেটা বলছিলাম সেটা আমি আরেকবার গিয়ে রিপিট করে দিচ্ছি। ছিল প্রভিশন 15,000 টাকা, फिर प्रोविजन तैयारी करा हलो 50,000 टाका, हाथ में प्रोविजन हलो 65,000 टाका। लेकिन एंड ऑफ द ईयर में हमारा मेरा हाथ में ओनली 10,000 अवेलेबल है। तो बीच में सीता, निर्मला, না কি বলতো, কি নাম আমাদের এফএম এর নাম কি? দেখ না তাই জানিস কিনা। নির্মলা, সীতা, রামান, তিনটে নাম দিয়ে একটা প্রধান আমাদের এফএম আছে, ফিনান্স মিনিস্টার।
তাকে তুমি এটা এই টাকাটা পে করেছো, তাহলে ক টাকা পে করেছো অঙ্কটা কিন্তু বার করতে হলো। যদি কোনো অঙ্কে এই পিএলএ ক টাকা তৈরি করা হয়েছে সেটাও বলা নেই, রাইট? আর তাহলে অনুমান করবে গত বছরের যেটা প্রভিশন ছিল সেটা বছর পে করে দিয়েছো, টু ব্যাংকে 15,000 টাকা লিখতে, আর বাই পিএল 10,000 টাকা আসতো, রাইট? তাহলে ট্যাক্স পেড কত করবে? আমি বুঝি না, কোম্পানিতে তো প্রচুর লস টস চলছে কিন্তু ট্যাক্স পেপার ঠিক দিয়ে দিচ্ছে। আনসার কত হলো? 1,12,500 আর 55 যোগ করলে কত হবে? ব্র্যাকেট। ওকে, এটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, কত হলো? এটা একটা অ্যাকাউন্ট এক্সট্রা করতে হয়, অপারেটিং অ্যাক্টিভিটি। এরা দেখলাম বইটাতে যেটা করেছে, যেহেতু ফ্লো হচ্ছে না, ফ্লোটা নেগেটিভ আছে, ওই জন্য ওরা লিখেছে ক্যাশ ইউজড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, রাইট? কিন্তু একবার এক রকম করতে মাথা খারাপ হয়ে যাবে, আমরা একই জিনিসটা লিখে যাবো, মুশকিল আছে। অপারেটিং অ্যাক্টিভিটিতে ঠিক ওটা আউটফ্লো করি না আমরা, নেগেটিভ ক্যাশ ফ্লো বলা হয়। সো এই একটা অঙ্ক যেখানে বলা হলো যে অপারেটিং অ্যাক্টিভিটির অঙ্ক কি করে অ্যামাউন্ট কি করে বার করা হয়। ওকে।